সৌন্দর্য। ওরে ওরে শিকারীগণ, ওরে ওরে শিকারীগণ, এখানে তোমার হবে না শিকার, তাই তো হবে সেই কৈলাস মহল। জনমায় দেখে দেখে বলছে, ওরে ওরে শিকারীগণ, তোমাদের হবে না এখানে শিকার, শিকার করতে যেতে হবে সেই মিঠার বলে। চলো দৈববাণীর অনুযায়ী আমরা দুই বন্ধু মিলে যাবো সে মিঠার বলে শিকার করতে। ঠিক আছে বন্ধু, তাই চলো। ওই ঠিকই বলছি, মিঠার বানের পর কৈলাস যাবে, কৈলাস আগে লাই পুলিশ হচ্ছে দুই গাড়ি, এই ঠিক পুলিশ। কিন্তু আমরা এবারে করবো শিকার, শিকার করতে আমার একটি সত্য সৌন্দর্য। সত্য বন্ধু, দেখো শিকার করতে একটি শিকার যদি আপনার হাতে যদি পালিয়ে যায়, তাহলে দেখছো আমার হাতে বিষাক্ত তীর, এই বিষাক্ত তীরের আঘাতেই আপনার এই মাথার মস্তক কিন্তু ভেঙে। ঠিক আছে বন্ধু। কে তুমি, মানবী না দানবী? যদি তুমি মানবী হও তাহলে তুমি আমার সম্মুখে সে কথা বলো, আর যদি তুমি দানবী হও তাহলে তুমি আমার চোখের আড়াল থেকেই ভাসে যাও। একই তুমি পরিবারের কথা, তাহলে সহ্য করো এই শিকারীর হাতের বিষাক্ত তীরে রাখা। শিব
আসো কিসের জন্য বললে? এক মুষ্টি পূজার জন্য। পূজার জন্য? পূজা নিয়ে তুমি কি করবে? পূজা তোমার হস্তের পূজা হলে যে আমার বিয়ের পর মিলবে। তাই নাকি? হ্যাঁ আমার হস্তের পূজা হলে তোমার বিয়ের বর মিলবে? হ্যাঁ, বিয়ের পর মিলবে। বাহ, চমৎকার কথা। তাহলে ঠিক আছে, তাহলে তুমি আমার সঙ্গে চলে এসো। সত্যি কি তুমি আমাকে পুজোটি দিবে? অবশ্যই। এত সুন্দরী তুমি, এতখানি পূজা দেবো না? হাজার হলো তোমার বিয়ের বর মিলবে। সত্যি বলছি না? হ্যাঁ। ভাই ঠাকুর, আজ আমি 12টি বছর পরেই আমি শুরু পেয়েছি। তার থেকে ভুলে মনের আনন্দ দিয়ে তার হাত থেকে এক পুষ্টি পূজা আদায় করে নেব। ঠিক আছে দেবী, কি ভাবছো? এসো আমার সঙ্গে এসো। আমার সাথে কথা চলছে না? হ্যাঁ, আমার সঙ্গে এসো। সত্যি বলছো? সত্যি বলছি, এসো। কেন, কি হয়েছে আপনার? কেন, কি হয়েছে আপনার? সত্যি করে বলো, এখানে তুমি সম্পদ দেখে খাচ্ছ? কই, আমি তো কিছুই খাইনি। কিছুই খাওনি? না। বেশ, চলে এসো আমার সঙ্গে। ভাই ঠাকুর, কেন, কি হয়েছে? কই, তুমি দেখি। ছটফট করছেন কেন? ছটফট করছি না? হ্যাঁ, তোমার পিছে পিছে আসছো আর কি যেন ঝম্পদে খাচ্ছ, আমি কিছুই বুঝতে পারছি না। কি মনে হয় তোমার মাথার বেল শর্ট হয়েছি। আমি কিছুই খাইনি। কিছুই খাওনি? না। কেন, আমি কি আসামি? আমাকে তুমি শেষ করছো? আমি তো কিছুই করিনি। আগো আমি দেখছি। ও, আমাকে নতুন ভাবে তো দেখছো? দেখি তোমার মুখে কি দেখি। সত্যি করে বলো, তুমি এখানে ঝম্পদে খাচ্ছ কি? নইলে আমি কিন্তু তোমাকে পূজা দেবো না। সত্যি বলো। কই, আমি তো কিছুই খাইনি। খাওনি? না। খাচ্ছ? না, আমি কিছুই খাইনি। দেখতে পাচ্ছি একটি ব্যাঙের ছোপা। ব্যাঙ খেয়েছি? হ্যাঁ। আমার খানামি খেয়েছে, তো তোমার কি? আমার খানামি তুলে খেয়েছে, তো তোমার কি? এই যে
পূজা দেবে, তাই নাকি? তুমি জানো তুমি আমার সাথে কি বেয়াদবি করেছো? তুমি কেমন করে ভাবলে যে হাতে আমি পুজি ওই শিব চুড়িমণি আর সে হাতে পূজা দেবো ওই গায়ে থেকে কানিকে আমি কি করে ভাবলে কানে কি করে ভাবলে শ্বশুর বাড়ি থাকো তুমি আর শ্বশুর বাড়ি তোমার বাসা এই 400 টাকার হাত ধরে পূজা লিখে তোমার মনে বড় আশা এই 400 টাকা যদি মরে ওই পাতাল পুরো গায়ে তোমার মতো চ্যাংড়িকে পূজা দূরের কথা এক ফুটে তুমি আমার পক্ষ থেকে শেষ পাবে না। ওরে তা ছোটগর, তুমি কি মনে করেছো আমি নারী হয়ে তোমার কাছে হেরে যাবো? আমি নারী হয়ে তোমার কাছে কখনো আমি হেরতে রাজি নই। ওরে তা ছোটগর, আমি তোমার সাথে ছলে বলে কাজ করে যুদ্ধ করে এক গোষ্ঠী পূজা আমি ভয় নেই ভাগ্নি, ভয় নেই। যুদ্ধ করবে তুমি? হ্যাঁ, আমি যুদ্ধ করবো। আমি নিরস্ত্র নয়। হায় ঠাকুর, আমি এই কারণে আমি একটি যুদ্ধ হয়েছি। এই কারণে আমাকে বন্ধ আছে, আমাকে অস্ত্র তুলে দেবে, আমাকে অস্ত্র তুলে দেবে। এই তো পেয়েছি আমি অস্ত্র, এই তো পেয়েছি অস্ত্র। হয়ে যাচ্ছে না, তুই প্রস্তুত হয়ে নাও, যুদ্ধ করতে প্রস্তুত হয়ে নাও। ঠিক আছে, আমি নিরস্ত্র নয়। দেখি কার বাহুতে কত শক্তি আছে, সেই শক্তি খান পরীক্ষা হয়ে যাক। ও কি সাহা দাবি হয়ে আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিবা না? যুদ্ধ করতে মনে হয় লাইটটা বন্ধ হয়ে গেছে। হ্যালো, ঠিক আছে, আমি যুদ্ধে যখন হেরে গেছি, হ্যাঁ, পূজা আমি দেবো, আমার একটি শর্ত আছে। আচ্ছা কি সত্য বলো তো? শর্ত হচ্ছে তুমি হাত দুটো জোর করবে আর আমি তোমার হস্তে পূজা দেবো। কেমন? সত্যি বলছো? সত্যি। ও, আমি যদি জোর হাত করি